Assalamu alaikum, dear student. I hope you are well. I am also well. I am Rafiqul Islam, assistant teacher of English, Ideal Residential Model School, Chiribandhu, Dinajpur. Today, I want to discuss about narration or speech. How to sense narration or speech? Now I discuss about this. First, if we look, narration is two types, direct or indirect. Narration মূলত আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। আসলে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হলে কিছু পথ অতিক্রম করে আমাদেরকে ইনডাইরেক্ট আসতে হবে। তো সেক্ষেত্রে যে পথগুলো আমাদেরকে অতিক্রম করে আসতে হয় সেই বিষয়গুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি এই ডায়াগ্রামটি দেখলে তোমাদের বোঝার বিষয়টা ভালো হবে। তো ডিরেক্ট ন্যারেশনে আমরা দুটো জিনিসকে দেখতে পাই, একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং অপরটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচের আবার দুটি অংশের মধ্যে বিভক্ত, একটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। রিপোর্টিং স্পিচে আমরা দুটো জিনিসকে দেখতে পাবো, সেটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচে এসে আমরা তিন ধরনের বিষয় লক্ষ্য করে থাকি, সেটি হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আসলে এই বিষয়গুলোকে সব অতিক্রম করে এগুলোর প্রত্যেকটার ফাংশন আছে, এই ফাংশনগুলো শেষ করে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে আসতে হয়। তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট আসতে হলে এই বিষয়গুলো আমাদের জ্ঞান রাখা দরকার। সো এই বিষয়গুলো তোমরা এখন টুকে নিতে পারো। তো আমি এখন পরবর্তী ধাপে যাচ্ছি। আমি একটি সেন্টেন্স লিখেছি যেটি আসলে ডিরেক্ট ন্যারেশনে আছে। আচ্ছা, ডিরেক্ট ন্যারেশনে যে আছে আমরা আসলে কী করে বুঝবো সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচ যেটিকে বলছি আমরা, এটাকে অনেকে রিপোর্টিং ভার্ব বলে থাকে। আসলে এর পুরো নাম আসলে রিপোর্টিং স্পিচ। তো এই রিপোর্টিং স্পিচটি কমার অংশে থাকবে, আর রিপোর্টেড ভার্বটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তো রিপোর্টিং ভার্বটি থাকতেছে কমার মধ্যে এবং রিপোর্টেড স্পিচটি থাকবে ইনভার্টেড কমার মধ্যে, এবং রিপোর্টেড স্পিচের শেষে সেন্টেন্স অনুযায়ী ফুল স্টপ, কোশ্চেন মার্কস যা দিতে হয় তা দিতে হবে। তো ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হলে আমাদের সবসময় কিছু রুলসের প্রতি খেয়াল রাখতে হয়। তো আমরা রুলসের আগে আসলে প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করা যায়, এবং আগে আমরা প্র্যাকটিক্যালি করি, পরবর্তীতে আসলে আমরা রুলসে আলোচনা করব। তো প্রথমেই আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করা যায় সেটি বিষয়ে আলোচনা করি। এখানে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো এখানে সূত্রে রিপোর্টিং স্পিচ যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে পরিবর্তন করতে হবে, আবার অবজেক্ট না থাকলে পরিবর্তন না করলেও চলবে। তো রিপোর্টিং স্পিচটি খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচ টেন্সের পরিবর্তন হয় না, আর যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটে। তো সেটি পরবর্তী আলোচনা। প্রথমত আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে যে কাজটি করতে হয় বা করতে হবে সেটি হচ্ছে পার্সন পরিবর্তন করতে হয়। প্রথম কাজ আমাদেরকে পার্সন পরিবর্তন শিখতে হয় এবং পরবর্তীতে টেন্স পরিবর্তনটি শিখতে হয়। আগে পার্সন পরিবর্তন শেখা জরুরি, পার্সন পরিবর্তন শেখা হয়ে গেলেই আমরা পরবর্তী ধাপে টেন্স পরিবর্তন শিখব। তো পার্সন পরিবর্তন কিভাবে হয় সে বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করেছি এখানে। তো রিপোর্টিং স্পিচটি আমরা আরেকটি কথা না বললেই নয়, আসলে ন্যারেশনের যখন আমরা প্রাথমিক রুলস বোঝাই সেক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে বোঝাতে হয় সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ধরে বোঝাতে হয়। তো ন্যারেশনের প্রথম ধাপ আমরা যে আলোচনা করছি সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেস করে আমরা আসলে ন্যারেশন শিখি, পরবর্তীতে প্রতিটি সেন্টেন্সে শিখতে হয়। ন্যারেশন আসলে 5টি সেন্টেন্স আছে এবং 5টি সেন্টেন্সের উপর ভিত্তি করে হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো প্রতিটি সেন্টেন্সেরই ন্যারেশন করতে হয়। তো আমরা প্রথম যে রুলসটি শিখি সেটি আসলে অ্যাসার্টিভকে ভিত্তি করেই শেখানো হয়। তো আজকে আমি এখানে মূলত অ্যাসার্টিভকে ভিত্তি করেই ন্যারেশন আলোচনা যাচ্ছি। তো হি সেস
রিপোর্টিং স্পিচটি যা ছিল আমি তাই লিখেছি। এখন কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাকে এখানে লিখতে হবে দ্যাট। ন্যারেশনের নিয়ম অনুযায়ী যে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হয়, আমরা দ্যাট ব্যবহার করেছি। এরপরে হচ্ছে বলা হয়েছে যে রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তো সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে বসাতে হবে। তো আই ফার্স্ট পারসন এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করেছে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে হি। তো আই গিয়ে হিকে অনুসরণ করেছে, হি এখানে চলে আসছে, কিন্তু হি এখানে বসবে কি বসবে না এ বিষয় নিয়ে আমাদের কিছু জানতে হবে, কিছু বিষয় জানার আছে যে হি আসলে এখানে যাকে অনুসরণ করে সে চলে আসে, কিন্তু সে কি বসবে কি বসবে না। সেক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত খেয়াল রাখতে হয় এখানে যে পার্সন সাবজেক্টকে অনুসরণ করেছে রিপোর্টিং স্পিচের, সেই পার্সন আসলে কি অবস্থায় আছে, তার অবস্থাটা কি, তার যে অবস্থা সেই অবস্থার ভিত্তিতে সে পরিবর্তিত হয়। তো আই এখানে ফার্স্ট পারসন, এই কারণে রিপোর্টিং ভার্ব সাবজেক্টকে অনুসরণ করছে। আই এর অবস্থা এখানে আই সাবজেক্ট অবস্থায় আছে, এই জন্য যাকে অনুসরণ করছে তার সাবজেক্ট ফর্ম বসবে, অর্থাৎ হিকে অনুসরণ করে হি এর সাবজেক্ট ফর্ম বসবে। আর আমরা জানি হি এর সাবজেক্টিভ ফর্ম হি এ, সুতরাং হি এখানে হি ব্যবহার হবে। এর পরবর্তীতে অ্যাম টেন্সের পরিবর্তন। তো এখন আসলে আমাদের এখানে ভার্বের পরিবর্তন, এই ভার্বের পরিবর্তন হবে কি হবে না সেটি আসলে সম্পূর্ণ নির্ভর করে রিপোর্টিং স্পিচের উপর। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এরা দুটো এমনভাবে যুক্ত যে একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। তো রিপোর্টিং ভার্ব আসলে বলে দেবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে কিনা, সেটা নির্ভর করে কিন্তু রিপোর্টেড স্পিচের উপর নয়, সেটি নির্ভর করে কার উপর, রিপোর্টিং স্পিচের উপর। তো রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করি, অন্যথায় আমরা পরিবর্তন করি না। বিষয়টাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দেয়। আসলে আমরা অনেকেই বাইক চালাইয়েছি, তো বাইক চালানোর ক্ষেত্রে একটি বিষয় আছে যে বাইকের আসলে আমরা যখন ক্লাস চাপি তখন আসলে দুইটা কাজ করি, হয় আমরা গিয়ার বাড়াবো অথবা গিয়ার কমাবো। সাধারণত ক্লাস সে কারণেই চাপানো হয়। তো ন্যারেশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি বাম দিকে থাকে আমাদের ক্লাস চাপলেই বুঝতে হবে যে গিয়ার বাড়বে বা পরিবর্তন হবে, অথবা আর না চাপলেই ঠিক থাকবে। তবে ঠিক ন্যারেশনের ক্ষেত্রে বিষয়টা এরকম, যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই বুঝতে হবে যে ক্লাস চেপেছে গিয়ার পরিবর্তন হবে। তো যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে, পাস্ট টেন্সে না থাকলে পরিবর্তন হবে না। তো এটা দেখা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সে আছে, সো এদিকে টেন্সের পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে আই এর কারণে এখানে অ্যাম ছিল, কিন্তু এখানে হি এর সঙ্গে তো অ্যাম ব্যবহার করা যাবে না, এজন্য কি হবে ইস কিন্তু আমরা যে পরিবর্তন করেছি অ্যাম থেকে ইস কিন্তু মূলত টেন্সের কোনো পরিবর্তন করা হয়নি, এটি সাবজেক্টের উপর ভিত্তি করে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব যে একটি এগ্রিমেন্ট আছে সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আই এর সঙ্গে অ্যাম বসে এবং হি এর সঙ্গে সে কারণে ব্যবহার করা হয়েছে, টেন্সের এখানে কোনো পরিবর্তন করা হয়নি। এবং হ্যাপি অ্যাডজেটিভ, এটি কোনো পরিবর্তন হবে না। এই গেল আমার। তো এখানে যে রুলসগুলো আলোচনা করলাম যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সেটি আমি ব্যবহার করেছি। এরপরে রুলসে যদি দেখা যায় যে রিপোর্টিং স্পিচে যদি পার্সন থাকে তার পরিবর্তন হবে, এখানে একটি পার্সন ছিল ফার্স্ট পার্সন, তার পরিবর্তন করেছি। এর পরবর্তী আমরা আরও এক্সাম্পল দেই, সেক্ষেত্রে বোঝা যাবে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরিবর্তনের ব্যবহারটি। He said to me, I am your best friend. এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং স্পিচের অবজেক্ট রয়েছে। তো রিপোর্টিং স্পিচের যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী সেইটার পরিবর্তে টোল্ড লেখাই ছিল। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তো রিপোর্টিং স্পিচের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, তবে ভার্বের পরিবর্তন হয়। সেটি নির্ভর করে কার উপরে বলছিলাম, যে রিপোর্টিং স্পিচের যদি অবজেক্ট থাকে তার উপর ভিত্তি করে। তো রিপোর্টিং স্পিচে এখানে অবজেক্ট রয়েছে, সো এখানে সেইটার পরিবর্তে আমাদেরকে টোল ব্যবহার করতে হচ্ছে। ইনভার্টেড কমার পরিবর্তে যথারীতি দ্যাট। আই ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, সেক্ষেত্রে আই হিকে অনুসরণ করেছে এবং হিও সাবজেক্টিভ ফর্মেই আছে, সুতরাং হি এখানে ব্যবহার করা যাবে। অ্যাম, এখানে এসে লক্ষ্য করা যায় যে আসলে রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্সে রয়েছে। তো পাস্ট টেন্স থাকলে এখন টেন্সের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন করতে হবে। তো নিয়ম অনুযায়ী এখন পরিবর্তিত হবে। তো নিয়ম অনুযায়ী
আসলে আমরা এই রুলসটা পরে আলোচনা করতেছি, আপাতত শেখার বোঝার জন্য লিখতেছি যে এটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে হয়, সেই ভিত্তিতে এম থেকে পাস্ট টেন্সে গিয়ে ওয়াজ, এম ইজ আর পাস্ট ফ্রম ওয়াজ ওয়ার, তো হিয়ের সঙ্গে ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট, সুতরাং আমরা হিয়ের সঙ্গে ওয়াজ দেখলাম। এখন আসি আমরা এই পার্সনের ক্ষেত্রে, পার্সন পরিবর্তন এখানে আবারও। তো পার্সন পরিবর্তন ইউজ সেকেন্ড পার্সন হলে বলা হয়েছিল যে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে অনুসরণ করে। রিপোর্টিং স্পিচের অবজেক্ট এখানে মি, তো মিকে অনুসরণ করেছে। এখন মিকে অনুসরণ করে যেটি ব্যবহার বসবে সেটি হচ্ছে কি, যে মি এখানে চলে আসছে, ধরে নাও যে মিকে অনুসরণ করেছিল, মি এসেছে, কিন্তু মি এখানে বসবে কি বসবে না তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে ইওর কোন অবস্থায় আছে, ইওরের পজিশন কি, ইওর এখানে পজিটিভ। তো যদি এখানে কোনো পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি অনুসরণ করে, যাকে অনুসরণ করবে সে আসবে, বাট এর অবস্থা অনুযায়ী বসতে হবে, এর যে কন্ডিশন সে অবস্থায় বসবে। তাহলে ইওর এখানে কি অবস্থায় আছে, ইওর এখানে পজিটিভ অবস্থায় আছে, তাহলে মি এখানে বসতে হলে মিকে পজিটিভ হয়ে বসতে হবে। তাহলে মি এর পজিটিভ কি আমরা জানি, মাই বেস্ট ফ্রেন্ড, এটি থার্ড পার্সন, কোনো পরিবর্তনের, ফ্রেন্ড তো থার্ড পার্সন, তো ফ্রেন্ড থার্ড পার্সন হওয়ার কারণে ফ্রেন্ডের কোনো পরিবর্তন হবে না, থার্ড পার্সন হলে সে নিজেই বসে, কোনো পরিবর্তন ঘটে না। এই হলো পার্সন পরিবর্তনের রুলস। তো এর পরবর্তীতে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা টেন্স পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি মূলত পার্সন পরিবর্তন নিয়ে একটু আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।